বজবজে বিজেপির পোস্টারে বিকৃত দিলীপ ঘোষ। পোস্টার ছেঁড়া নিয়ে তৃণমূলকেই দুষছে গেরুয়া শিবির। অভিযোগ ওড়ালো শাসক দল। এদিকে বেহালার আত্মঘাতী গৃহবধূর দেহ মিলল ফলতায়। পরিকল্পিত খুনের নাটকে গ্রেপ্তার অভিযুক্ত প্রেমিক। স্বামী ও শ্বশুরবাড়িকে ফাঁসা দিয়ে কি সুইসাইড নোটের অবতারণা? ঘনীভূত রহস্যের জট ছাড়াতে আসরে পুলিশ। আসবো বিস্তারিত খবরে। সেরা পোশাকের ঠিকানা তো একটাই, রামকৃষ্ণের 1 থেকে 4 তলাটায়। ডিকে ক্যাফেটেরিয়া অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে কেক, প্যাটিস, চকলেট, আইসক্রিম, ইন্ডিয়ান ও চাইনিজ খাবার পাবেন। কালীপুর ওরিয়েন্ট মোড়, 9334371115। উত্তর বজবজে রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর আর অ্যাটাচ বাথরুম সহ ঘোষবিলা। বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংকুয়েট হল ভাড়া দেওয়া হয়। যোগাযোগ 9231433706। সুস্বাদু জিভে জলানা খাবার মানে দারুণ ডিলাইটস। কেক, প্যাটিস, চকলেট, আইসক্রিম, পেস্ট্রি পাবেন আমাদের কাউন্টারে, যা নিজস্ব কারখানায় তৈরি। পূজালি ওরিয়েন্ট মোড়, বজবজ, বোকপাড়ি। নতুন ফ্র্যাঞ্চাইজি নিতে যোগাযোগ করুন 9334371115। বজবজ 2 নম্বর ব্লকের বাওয়ালি সত্যপীর তলায় পোস্টার ছেঁড়া নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। গত 19 ফেব্রুয়ারি সেখানে জনসংযোগ কর্মসূচিতে যোগ দেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। ওই কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় বিজেপির পতাকা ও ব্যানার লাগানো হয়েছিল। বিজেপি ডায়মন্ড হারবারের সাংগঠনিক জেলা কমিটির সদস্য পৃথা দাসের অভিযোগ, কর্মসূচি শেষ হওয়ার কয়েকদিন পর দেখা যায় একটি ব্যানার থেকে তার ছবির অংশ কেটে দেওয়া হয়েছে। ব্যানারে দিলীপ ঘোষের ছবি অক্ষত থাকলেও তার ছবি বিকৃত করা হয়েছে বলে দাবি বিজেপি নেত্রীর। এই ঘটনায় তিনি নোদাখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং এর পিছনে শাসক দল তৃণমূল কংগ্রেসের হাত রয়েছে বলে অভিযোগ তুলেছেন। অন্যদিকে বজবজ 2 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি ভূষণ ব্যানার্জি সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই ঘটনা ঘটেছে। তার দাবি, রাজনৈতিকভাবে গুরুত্ব পেতেই বিজেপি এমন অভিযোগ করেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। আশায় ঠিক এই ধরনের আমরা কাট আউট প্রচারের জন্য আমরা করেছিলাম। তো দেখা যাচ্ছে যে সেই কাট আউট থেকে ছবিগুলো কাটিং করে করে ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে। তো আমরা যে গণতন্ত্র দেশে বাস করছি, এই দেশের প্রত্যেকেরই অধিকার আছে, নিজস্ব দলীয় প্রচারের জন্য অধিকার প্রত্যেকেরই আছে। তো সেখানে দেখা যাচ্ছে যে প্রচারের জন্য যে ছবি দেওয়া হয়েছিল এগুলো তো কেটে বাদ দিয়ে দেওয়া হয়েছে। তো আমরা প্রশাসনের কাছে গিয়েছিলাম, গিয়ে জিডি করলাম। জিডি করাতে প্রশাসনকে বললাম যে ইলেকশনটা এখনো অনেক বাকি আছে, তো এখন থেকেই যদি এই অবস্থা হয় তাহলে এখনো ঘোষণাই হয়নি, তাহলে নির্বাচনে আমাদের অবস্থাটা কি হবে। তারা ভয় পেয়েছে বলে দিলীপ দা এসেছিলেন, এসে এখানে দেখেছেন যে আমাদের বাওয়ালি সত্যপীর তলায় যে জনসমুদ্র দেখা গিয়েছে, তো তাতেই শাসক দল ভয় পেয়ে গেছে। প্রথমত বজবজ 2-এ বিজেপিকে দূরবীন দিয়ে দেখতে হয় এবং তার সাথে সাথে তৃণমূল কংগ্রেসের আমাদের এই এলাকায় এত ক্রাইসিস পড়ে যায়নি, বিজেপিকে দেখে ভয় পাবো। ওদের নিজেরাই বাইরে থেকে লোক নিয়ে এসে দিলীপ ঘোষকে নিয়ে ঘুরে গেল। তখন ইচ্ছে করলে আমরা অনেক কিছু করতে পারতাম। একটা ফ্লেক্স ছিঁড়ে তৃণমূল কংগ্রেসের অস্তিত্ব হারায় না। সোমবার ভোরে ফলতা থানা এলাকার ফতেপুরের রামনগর পোলের কাছে এক যুবতীর মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায়। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ। তদন্তে নেমে জানা যায়, বছর 25-এর ওই যুবতীর নাম সুপ্রিয়া মণ্ডল, বাড়ি ফলতা থানার দেবীপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। পুলিশ সূত্রে খবর, কয়েক বছর আগে ফলতা দোস্তিপুর এলাকার বাসিন্দা প্রসেনজিৎ মণ্ডল ওরফে চিরনের সঙ্গে সুপ্রিয়ার বিয়ে হয়। দাম্পত্য জীবনে অশান্তির জেরে সম্পর্কে ভাঙন ধরে। এরই মধ্যে গত 1 বছর ধরে প্রসেনজিতের আত্মীয় স্বরূপ ভান্ডারীর সঙ্গে সুপ্রিয়ার ঘনিষ্ঠতা বাড়ে। পরে তারা বেহালার শিলপাড়ায় একটি ভাড়া বাড়িতে একসাথে থাকতে শুরু করেন। তদন্তকারীদের দাবি, স্বরূপের সঙ্গে সুপ্রিয়ার প্রায়শই অশান্তি হতো। রবিবার সেই অশান্তির জেরেই বেহালার ভাড়া বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন সুপ্রিয়া। পুলিশ জানিয়েছে, মৃতদেহের গলায় ফাঁসের স্পষ্ট দাগ ছিল। ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার হয়। তাতে লেখা ছিল, আমার মৃত্যুর পিছনে চিরন এবং তার বাবা মা দায়ী। তবে তদন্তে উঠে আসে আরও চাঞ্চল্যকর তথ্য। পুলিশের দাবি, সুপ্রিয়ার মৃত্যুর পর স্বরূপ ভান্ডারী ও তার পরিবারের সদস্যরা পরিকল্পিতভাবে প্রসেনজিৎকে ফাঁসানোর ছক কষেন। অভিযোগ, মৃত্যুর পরেই প্রসেনজিতের নাম জড়িয়ে সুইসাইড নোটে লিখে রাখা হয়। এরপর মোটর বাইকে করে বেহালা থেকে দেহ নিয়ে এসে ফলতা থানার রামনগর পোলে ফেলে দেওয়া হয়, যাতে ঘটনাটি খুন বলে প্রমাণিত হয়। পুলিশ ইতিমধ্যে অভিযুক্ত স্বরূপ ভান্ডারীকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার তাকে ডায়মন্ড হারবার আদালতে পেশ করা হলে আদালত 10 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। ঘটনার সঙ্গে আর কারো যোগ রয়েছে কিনা
তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। সম্পর্কে টানাপোড়েন ও পারিবারিক অশান্তির জেরে এই মর্মান্তিক পরিণতি বলে প্রাথমিক অনুমান পুলিশের। তবে সুইসাইড নোটের হাতে লেখা অন্যান্য ফরেন্সিক রিপোর্ট হাতে এলেই প্রকৃত সত্য সামনে আসবে বলে জানিয়েছেন পুলিশ। তো ঘটনাটি হলো গত সোমবার সকালবেলায় ফলতা থানায় একটা খবর আসে যে ফতেপুর বাইপাস রামনগর পোল এর কাছে একটা মহিলার মৃতদেহ পড়ে আছে। খবর পাওয়ার সাথে সাথে আমাদের আইসি এবং এসডিপিওর নেতৃত্বে পুরো একটা টিম আমরা পৌঁছে যাই ওখানে, এবং সেখানে মৃতদেহটা আমরা উদ্ধার করে যেটা আমরা দেখি, মৃতদেহর গলাতে একটা ফাঁস লাগানোর দাগ আছে এবং তার সাথে সাথে মৃতদেহর কাছে একটা সুইসাইড নোট আমরা রিকভার করি। সেখানে এটাই লেখা ছিল যে আমার মৃত্যুর পেছনে চিরন ও তার মা বাবা দায়ী। তারপরে আমরা মৃতদেহটাকে ময়নাতদন্তের জন্য পাঠাই এবং সাথে সাথে আমরা পুরো ঘটনাটার ইনভেস্টিগেশন শুরু করে আমরা প্রথমে ওই মৃত মহিলার আইডেন্টিটি জানতে পারি। ওনার নাম হচ্ছে সুপ্রিয়া মণ্ডল, যার বয়স 25 বছর, এবং ওনার বাড়ি হচ্ছে দেবীপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে উত্তর দেবীপুরে। ওনার বিয়ে হয়েছিল প্রসেনজিৎ মণ্ডল, যার বাড়ি হচ্ছে দস্তিপুরে। প্রসেনজিৎ মণ্ডলের সাথে ওনার সম্পর্কের অবনতি ঘটে এবং গত 1 বছর আগে উনি প্রসেনজিৎ মণ্ডলেরই বোনাই স্বরূপ ভান্ডারীর সাথে পালিয়ে গিয়ে উনি বেহালার শিলপাড়ায় একটা ভাড়া বাড়িতে ওই মৃত মহিলা এবং স্বরূপ একসাথে থাকতেন। একটা অবৈধ সম্পর্কই দুজনের মধ্যে ছিল এবং একসাথে থাকতেন। হ্যাঁ, লিভ-ইনে ছিলেন, একসাথে অবৈধ সম্পর্কে ছিলেন, যেহেতু পালিয়ে গেছেন। এবং তারপরে যেটা হয় কি, ধীরে ধীরে দুজনের মধ্যে অবৈধ সম্পর্কের কারণে একটা সম্পর্কের অবনতি ঘটে এবং এদের মধ্যে পারিবারিক অশান্তি চলতে থাকে। গত রবিবার রাত্রিবেলায় ওই অশান্তির কারণেই এই মৃত মহিলা সুপ্রিয়া বৈরাগী উনি ঘরের মধ্যে দরজা লক করে সুইসাইড যখন করেন এবং তারপরে যখন স্বরূপ ভান্ডারী ওনার মৃতদেহ উদ্ধার করেন এবং উনি ভয় পেয়ে যান, এবং ভয় পেয়ে যাওয়ার পরে উনি নিজের মা বাবাকে ডাকেন ওই ঘটনাস্থলে, নিজের ভাড়া বাড়িতে। ডাকার পরে সব তিনজনে মিলে একটা ছক কষে যে পুরো ঘটনাটা আমরা সুপ্রিয়ার হাজবেন্ড প্রসেনজিৎ ওরফে চিরন এর নামে দেব। সেই সূত্রে ওরা কি করে, ওই ডেড বডিটাকে নিজের বাইকের মধ্যে বসিয়ে, স্বরূপ বাইকটা চালাচ্ছিল, মাঝখানে মহিলা ডেড বডি ছিল এবং তার পিছনে মা বসেছিল, স্বরূপের মা। তিনজনে বেহালা শিলপাড়া থেকে বাইকে করে মৃতদেহটাকে নিয়ে এসে ওরা ফতেপুর বাইপাসে রামনগর পোলের পাশে গভীর রাতে ফেলে দেয়। তো সেখান থেকেই আমরা মৃতদেহটাকে রিকভার করি এবং সাথে ওর অন্তর্বাসের মধ্যে ওই ফেক সুইসাইড নোটটাকে দিয়ে যাই। তো সুইসাইড নোটে চিরনের নাম ধরে ছিল, কিন্তু আমরা প্রথমে চিরনকে আমরা ডিটেনশন করে পুরো ঘটনাটা কিছুটা আমরা জানতে পারি এবং সেই সূত্র ধরেই আমরা গতকাল স্বরূপকে অ্যারেস্ট করার পরে আমরা পুরো ঘটনাটা ওনার জবানবন্দি থেকে আমরা জানতে পারি যে উনি পুরোটা প্ল্যানিং করে ওই সুইসাইড করা যে সেই মৃতদেহটাকে উনি ডিসপোজ করে দিয়েছিলেন ফতেপুর বাইপাসে রামনগর পোলের কাছে। নেপথ্য ভাষ্যে ডোনা জানার সঙ্গে বজবজ ফলতা থেকে ঋত্বিকা দাসের রিপোর্ট, বার্তা এখন। সেরা পোশাকের ঠিকানা তো একটাই, রামকৃষ্ণের 1 থেকে 4 তলাটায়। ডিকে ক্যাফেটেরিয়া অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে কেক, প্যাটিস, চকলেট, আইসক্রিম, ইন্ডিয়ান ও চাইনিজ খাবার পাবেন। কালীপুর ওরিয়েন্ট মোড়, 9334371115। উত্তর বজবজের রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর আর অ্যাটাচ বাথরুম সহ ঘোষবিলা। বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংকুয়েট হল ভাড়া দেওয়া হয়। যোগাযোগ 9231433706। সুস্বাদু জিভে জলানা খাবার মানে দারুণ ডিলাইটস। কেক, প্যাটিস, চকলেট, আইসক্রিম, পেস্ট্রি পাবেন আমাদের কাউন্টারে, যা নিজস্ব কারখানায় তৈরি। পূজালী ওরিয়েন্ট মোড়, বজবজ, বোমবাড়ি। নতুন ফ্র্যাঞ্চাইজি নিতে যোগাযোগ করুন 9334371115।